ইয়েমেনের হুতিদের সামরিক সক্ষমতা ও উন্নতমানের অস্ত্রের আক্রমণ দেখে চোখ কপালে উঠেছে মার্কিন সামরিক বাহিনীর জন্য অস্ত্র কেনাকাটার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তার। বিল লা প্লান্টে নামের এই কর্মকর্তা ওয়াশিংটনে নিউজ ওয়েবসাইট এক্সিওসে আয়োজিত এক অনুষ্ঠানে বিস্ময় প্রকাশ করেন। গত 6 মাসে ইয়েমেনের সামরিক বাহিনীর গুণগত অভিযান পরিচালনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি নিতান্তই বিস্মিত। বিল লা প্লান্টে আরও বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী দিন দিন তাদের ভাণ্ডারে উন্নত মানের অস্ত্রের মজুদ বাড়াচ্ছে, যার মধ্যে এমন কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে যা কল্পনারও বাইরে অনেক কিছু করতে পারে। তিনি বলেন, আমি একজন ইঞ্জিনিয়ার ও পদার্থবিদ। ক্ষেপণাস্ত্রের সাথেই আমার সারা জীবনের ক্যারিয়ার গড়ে উঠেছে। আমার মতে ইয়েমেনি বাহিনী দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকার উপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। সাম্প্রতিক দিনগুলোতে তারা লেবাননের উপরেও একের পর এক বিমান হামলা চালাচ্ছে। ইসরায়েলের এই বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। তারা যেমন ইয়েমেন থেকে দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তেমনি বাবুল মানদেব প্রণালী এবং লোহিত সাগর এলাকায় ইসরায়েল ও তার মিত্রদের জাহাজ চলাচল একেবারে প্রায় বন্ধ করতে সক্ষম হয়েছে। সম্প্রতি তারা ইসরায়েলের বিরুদ্ধে অন্তত 2 দফা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।